ওয়েক আপ টু রিয়ালিটি। অবাস্তব রূপকথা দূরে সরিয়ে চলুন এবার নির্মম সত্য ও কঠোর বাস্তবতায় চোখ ফেরানো যাক। বিগত এক মাস ধরে আমরা ফুটবল প্রেমীরা ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, পর্তুগাল আর ইংল্যান্ডের মতো পরাশক্তিদের নিয়ে উন্মাদনায় মেতেছিলাম। এমনকি আফ্রিকা মহাদেশের ছোট্ট দ্বীপ কেপ ভার্দে কিংবা কঙ্গোর মতো দেশগুলো আমাদের শিখিয়ে গেছে অদম্য ইচ্ছা আর ট্যাকটিক্যাল সদিচ্ছা থাকলে আয়তনে ছোট হয়েও ফুটবল মানচিত্রে কিভাবে রামধনু চড়ানো যায়। কিন্তু প্রশ্ন হলো, এসব পরাশক্তি আর রূপকথার অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশ ও ভারত ফুটবলের মূল আন্তর্জাতিক সরণিতে কতটা এগোতে পারবে? আগামী ২০৩০ সালে মরক্কো, পর্তুগাল ও স্পেনের মাটিতে বসবে ফিফা বিশ্বকাপের পরবর্তী ঐতিহাসিক আসর। গুঞ্জন রয়েছে সেবার দল সংখ্যা ৪৮ থেকে বেড়ে ১,৬৪,তে পৌঁছাবে। কিন্তু মহাযজ্ঞের মেগা স্লট বাড়লেও দক্ষিণ এশিয়ার দুই প্রতিনিধি ভারত ও বাংলাদেশ কি বিশ্বকাপের মূল মঞ্চে কোয়ালিফাই করবে? সোজা ও কড়া উত্তর, বিদ্যমান অবকাঠামো ও পারফরমেন্সে তা কোনোভাবেই সম্ভব নয়। কারণটা বুঝতে হলে প্রথমে ২০২৬ বিশ্বকাপের ৪৮ দলের মহাজাগতিক গণিত বুঝতে হবে। বিশ্ব ফুটবলের ৬টি কনফেডারেশন থেকে টিকিট এসেছিল ৪৮ দলের। ইউরোপ বা ইউইএফএ থেকে ১৬টি, আফ্রিকা বা সিএএফ থেকে 10টি, এশিয়া বা এএফসি থেকে 9টি, কনকাক্যাফ ও কনমেবল থেকে 6টি করে এবং ওশিনিয়া থেকে 1টি। এখন ২০৩০ সালে যদি তর্কের খাতিরে দল সংখ্যা ৬৪ হয় এবং এশিয়ান কনফেডারেশন থেকে আরও ৪ থেকে 5টি অতিরিক্ত স্লট বাড়ে, তবুও কি ১৩৮ র্যাঙ্কিংয়ের ভারত কিংবা ১৮১ র্যাঙ্কিংয়ের বাংলাদেশ টিকে থাকবে? একদমই নয়। কারণ এশিয়ান অঞ্চলের জটিল বিশ্বকাপ বাছাই পর্ব মোট 5টি আলাদা ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম রাউন্ডের র্যাঙ্কিংয়ের পেছনের 20টি দল হোম অ্যাওয়ে লড়াই করে সেরা 10-এ ওঠে। দ্বিতীয় রাউন্ডে এশিয়ার সেরা 26 দলের সঙ্গে সেই 10 মিলে 36 দল 9টি গ্রুপে ভাগ হয়ে লড়াই করে এবং শীর্ষ 18টি দল টিকিট পায় তৃতীয় রাউন্ডের। তৃতীয় রাউন্ডে সেই 18 দল 3টি গ্রুপে ভাগ হয় এবং প্রতি গ্রুপের শীর্ষ 2টি দল অর্থাৎ জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইরান ও সৌদির মতো 6টি এশিয়ান পরাশক্তি সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করে। এরপর চতুর্থ রাউন্ডের লড়াই শেষে আরও 2টি দল বিশ্বকাপে যায় এবং জটিল পঞ্চম রাউন্ডের ইন্টার কনফেডারেশন প্লে অফ পার হয়ে শেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট ছিনিয়ে নেয় 9 নম্বর প্রতিনিধি। এই চরম ট্যাকটিক্যাল ফিল্টার পার হয়ে 130 কিংবা 180 র্যাঙ্কিংয়ের বাংলাদেশ ও ভারতের পক্ষে মূল মঞ্চে যাওয়া প্রায় অসম্ভব। তবে হ্যাঁ, ইউরোপ ও আমেরিকায় ছড়িয়ে থাকা বিশ্বমানের উচ্চমানের ডায়াসপোরা বা প্রবাসী বংশোদ্ভূত ফুটবলারদের এক সুতোয় বেঁধে জাতীয় দলে নামাতে পারলে হয়তো সর্বোচ্চ 5ম রাউন্ড পর্যন্ত লড়াই করা সম্ভব হতে পারে। কিন্তু ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপে উভয় দলের সামনেই এক বৈশ্বিক সুযোগ তৈরি হতে পারে যদি এখন থেকেই মূল সংস্কার শুরু হয়। ফুটবলের সেই কঠিন বাস্তবতা, স্বপ্ন ও সবুজ ঘাসের সত্যি নিয়ে চমৎকার একটি ইংরেজি কবিতা রয়েছে। Dreams without action are shadows in the night. Only true resolution brings the morning light. যার সহজ বাংলা ভাবার্থ, পরিকল্পনাহীন অলিক স্বপ্ন রাতের অস্পষ্ট ছায়া মাত্র, কেবল কঠোর বাস্তব রূপরেখায় নতুন ভোরের আলো ফুটিয়ে তোলে। ফুটবলের সেই অদম্য সংগ্রাম, প্রবাসী শক্তি ও আগামী দিনের পথচলা নিয়ে চমৎকার আরেকটি ছন্দ রয়েছে। When quality meets strategy on the pitch, history turns the table with a powerful switch. বাংলায় বললে, কৌশল আর অসামান্য মান যখন এক হয়ে যায়, সাধারণ দলও তখন নতুন ইতিহাস গড়ে দেখায়। প্রিয় দর্শক, আপনার মন কি বলে? ডায়াসপোরা বা প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্ত করে বাংলাদেশ কিংবা ভারত কি পারবে ২০৩৪ বিশ্বকাপের স্বপ্ন পূরণ করতে? কমেন্ট বক্সে লিখে জানান আপনার মূল্যবান মত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর বিশ্ব ফুটবলের সব ইনসাইড ও এক্সক্লুসিভ গ্লোবাল নিউজ সবার আগে পেতে আমাদের এই এফসি স্পোর্টস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, ফুটবলের সাথেই থাকুন। বিদায় নিচ্ছি আমি রাকিব, এফসি স্পোর্টস।